নিজের জায়গা থেকে আমার আগের ভাই বলে যাচ্ছিলেন যে 2000 সালে যে আইনটি রয়েছে সেই আইন তো রাষ্ট্রই প্রকাশ করেছিল, তাহলে রাষ্ট্র কি করে এই আইন অমান্য করছেন এবং সেই অমান্য করার জন্য যারা যারা জড়িত আছেন তাদের কি দণ্ডিত করা হবে না? যদি তারা দেশের বাইরেও চলে যেয়ে থাকেন তাহলে পরিবেশ আইনের আওতায় তাদেরকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে শাস্তির আওতায় আনা হোক, এ দাবি আমরা আমাদের আজকের আয়োজন থেকে জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই, দেখবেন নগরের অনেক জায়গায় অনেক মানুষ ঘরবন্দি থাকছে, তার মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা রয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বলাই বাহুল্য, কারণ তারা চাইলেই যে কোনো জায়গায় যেতে পারেন না। পাশাপাশি এই মাঠ পার্কগুলো কিন্তু তাদের একটি বিনোদনের জায়গা, সময় কাটানোর জায়গা, সেই জায়গাগুলো রাষ্ট্র নষ্ট করে ফেলছে। তাহলে যে রাষ্ট্র আমাকে গেজেট আকারে আইন প্রকাশ করলো যে আমি আইন মেনে চলবো, তাহলে সেই আইনের আওতায় থেকে রাষ্ট্র কিভাবে আমার এই মাঠ পার্ককে ধ্বংস করছে, আমি সেই প্রশ্ন রাখতে চাই রাষ্ট্রের কাছে। বরাবরের মতো আমরা দেখেছি, আমরা 2022 সালের দিকে এই মাঠে এসেছিলাম, আমরা একটি অবজারভেশন রিপোর্ট করে দক্ষিণের মেয়রকে দেখে পাঠিয়েছিলাম, বেশ কিছু চিঠিও আমরা দিয়েছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল এনজিওর নামে তার উপর একটি অ্যালার্জির মতো ছিল, এনজিও শুনলে তিনি আর দেখা করতেন না এবং ওই চিঠিও তিনি আর হয়তো রিসিভ করতেন না, দেখতেন না। তো এখন যেহেতু সেই ফ্যাসিস্ট সরকার বা ধ্বংসকারী যে রাষ্ট্র পরিচালনা যারা ছিলেন তারা যেহেতু নাই, এখন যারা আছেন তারা অনেকেই আমাদের পরিবেশবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আশা রাখবো তারা তাদের সেই আন্দোলনের কথাগুলো মনে রেখে, তারা যে রাজপথে ছিলেন সেই জায়গাগুলোর অনুভূতিগুলোকে মনে রেখে বর্তমান সমাজে ধ্বংসের নামে যে উন্নয়ন করা হচ্ছে সেই উন্নয়ন কার্য বন্ধ করা হয় এবং প্রত্যেকটি নাগরিকের পাশাপাশি এই সকল প্রতিবন্ধী ভাই বোনদের জন্য মাঠ পার্কগুলোকে ব্যবহার উপযোগী করে প্রবেশগম্যতা নিশ্চিত করা হোক, এই দাবি জানিয়ে আমি আবারও এই আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছি। আমি দাবি জানাই আমার মতো এই এলাকায় আরো যারা আছেন, প্রতিবন্ধী মানুষ যারা আছেন, তারা রাস্তায় নেমে আসুন, কারণ আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। না হলে আমাদের উন্নয়নের নামে তারা আমাদের বেডরুমে বন্দী করে রাখছে, এক সময় দেখা যাবে বেডরুমের চেয়ে ছোট একটা জায়গায় আমাদের তারাবদ্ধ হয়ে থাকতে হবে। তাই সবাই আমরা বাইরে চলে আসি, আমাদের খোলা জায়গাগুলো, আমাদের উন্মুক্ত গণপরিসরগুলো রক্ষার জন্য আমরা প্রতিবাদ জানাই। কারণ তারা মনে করেন প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো প্রয়োজনীয়তা নেই, তারা দাবি করতে জানে না, তারা শুধু অনুগ্রহ, আর্থিক সহায়তা এগুলো চাই ব্যস্ত থাকে। তাদের ভুল ভাঙার জন্য আমি বলতে চাই, একজন প্রতিনিধি হিসেবে প্রতিবন্ধী নাগরিকদের পক্ষে দাবি জানাতে চাই, শহরের সকল মাঠ, পার্ক, জলাধার সকল রক্ষা করা হোক। ধন্যবাদ।